কষ্টের সহিত আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। গঙ্গারামপুর ইউনিয়নের ৩ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলাম হালদারের কে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমাদের খায়রুল ইসলাম জনি ভাই আজকে একটি পোস্ট করেছেন আসলাম হালদারের পক্ষে, যেটা সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। আজকে আমি জনি ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, এই দলের জন্য আপনার অনেক ত্যাগ, এই দলের জন্য অর্থ নষ্ট করেছেন, এই দলের জন্য মামলা খেয়েছেন, জেল খেটেছেন। আবার আপনি এই দলের আপনার ভুল কার্যক্রমে আপনি কিন্তু এই দল থেকে বহিষ্কার হয়েছেন। আপনি বহিষ্কার হলেও কিন্তু বিএনপির ত্যাগী নেতাকর্মীরা আপনার পাশ থেকে সরে যায় নাই, শ্রদ্ধার সাথে আপনাকে মাথায় করে রেখেছেন। আজকে আপনি সেই শ্রদ্ধা আপনাকে যে মাথায় উঠে রেখেছে, আপনি আজকে সব কিছু ধুলের সাথে মিটিয়ে দিলেন। কেন? যে আসলাম হাওলাদার বিএনপি থেকে 2018 সালে পদত্যাগ করতে পারলেন না, তার আগেই হয়ে গেলেন রাতারাতি শেখ পরিবারের সদস্য। শেখ পরিবারের একজন বিশ্বস্ত হাতিয়ার। থানা, পুলিশ, ক্ষমতা, টাকা পয়সা এমন কি ছিল না এই আসলাম হাওলাদারের কাছে, যিনি আওয়ামী লীগের টোটাল টান ক্ষমতা দেখালেন, মানুষকে নির্যাতন করলেন, ক্ষমতার মালিক হলেন, টাকার মালিক হলেন, শেখ সোহেল সাহেবের সাথে সুইমিং পুলে গোসল করেন, আর আপনি তার পক্ষে দেন পোস্ট। ত্যাগী নেতাকর্মী ধিক্কার জানায়। আপনি যে কাজ করেছেন আপনি ভেবে দেখেন, শুধু আপনি না, খুলনা এক আসনে এ ধরনের বিভিন্ন রকম বিএনপির হাইব্রিড নেতা আছে, যারা 5 তারিখের পরে আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালায়, কমিটি পরিচালনা করেন, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করেন। তাদের অফিসে গেলে ত্যাগীরা একটা বসার জন্য চেয়ার পায় না, বাইরে যে চোখ মোছে, বলতেও পারে না, ওর ক্ষমতা নাই তো, দাপট নাই তো। 17 বছর জেল খাটছে, মামলা খাইছে, বাড়ি বাজার চলে না, বউতে ঝুট মিলে কাজ করছে, বিভিন্ন রকম অত্যাচার সহ্য করছে। ও তো ত্যাগী, ও তো বড় নেতা হওয়ার জন্য রাজপথে নামে নাই। শুনছে কালকে প্রোগ্রাম, একদিন আগে থেকে প্রস্তুত, বাড়ি ভাত হয় না, না খেয়ে চলে গেছে। এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করার পরে 17 বছর পর বিএনপি সুফল চোখে দেখতে পেয়েছে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছাত্র জনতা, এদেশের সাধারণ মানুষ, বিএনপি জামাত সহ সকল দল কিন্তু এদেশকে প্রতিষ্ঠিত করেছে। 5 তারিখের আগে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে।